কমলিনীকে দেখে রেগে অপমান করলে অনন্যাকে উচিত শিক্ষা দিল নতুন আর স্বর্গজিৎ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৌয়ের কাছে আসে কমলিনী। তখন তো মৌ কমলিনীকে দেখে খুব খুশি হয় আর বলে, পিসিমণি এখন আসার সময় হলো? তখন রেশমি বলে, দেখ তোর পিসিমণি এসেছে। তখন মৌ বলে, তুমি আবারও গিফট নিয়ে এসেছো পিসিমণি? তখন রেশমি বলে, তাতে কি হয়েছে? আগের বার তো তোর পিসিমণি নিজের গলার হার খুলে দিয়ে দিয়েছিল, এবার কিন্তু ফেরত দিয়ে দিবি। তখন কমলিনী বলে, না না, ফেরত দেবে কেন? ওটাকে আমি ফেরত দেওয়ার জন্য ওকে দিয়েছি নাকি? আর ওই হার আমি না পরলে কি হয়েছে, ওর গলায় তো থাকবে, তাতেই হবে। তখনই রেশমি বলে, তারপরেও ওই হারটা তো তোমাকে কেউ ভালোবেসে দিয়েছে, তাই না? ওই হারটা তো তুমি সব সময় গলায় পরে থাকতে, তারও তো মন খারাপ হতে পারে। তখনই কুর্চি বলে, বৌদি ভাইয়ের এরকম হার অনেক হবে। তখন এই কথাতে রেশমি বলে, হ্যাঁ তা তো হবেই, আমি কি বলেছি নাকি হবে না? অনেক হবে, আর অনেক আছেও, তাতে কি হয়েছে? তারপরেও ওই হারটা তো কারো ভালোবেসে দেওয়া, তাই না? সেও তো কষ্ট পেতে পারে। তখন কমলিনী বলে, আমার বাবা দিয়েছিল। তখন কমলিনীর বাবা বলে, না থাক না, বুড়িমা যখন বউকে দিয়েছে তাহলে থাক, ওর কাছেই থাক, ওর গলায় থাকলেই হবে। তখন রেশমি বলে, হ্যাঁ তাই তো, তাতে কি হয়েছে বাবা, আপনারা তো মন খারাপ হতে পারে। তখনই কমলিনী বাবা বলে, না না, বুড়িমা অনেক দিন এই হারটা গলায় পড়েছে, আর মন খারাপ হয় না। তখন মৌ বলে, আমি না আজকে আশা করেছিলাম যে মিঠি এখানে আসবে। তখন কুচি বলে, কেন? তুমি কেনই বা আশা করেছিলে যে মিঠি এখানে আসবে? তখন মৌ বলে, যাই হয়ে যাক না কেন, ও তো আমার বোন, তাই না? আমাদের আমার বিয়ে হচ্ছে, আমরা তো ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে স্কুলে পড়েছি, তাই বোনের কথা মনে পড়তে পারে না? আসলে সেদিন কি হয়েছিল আমি নিজেও জানি না। প্লুটোকে কি বলেছিল, ও প্লুটোকে কি বলেছিল, সেটা আমার জানা দরকার নেই, কিন্তু ও তো আমার বোন, সেই জন্য না আমার মন খারাপ হচ্ছে। ও আসলে না খুব ভালো হতো। সত্যি কথা, সেদিন যা হয়েছে তার উপর তো আমার হাত নেই। তখন কমলিনী বলে, দেখো মা, তোমরা এখন বড় হয়েছো, আর তোমাদের উপর না এখন আমাদের আর জোর চলে না। তোমার উপর যেমন তোমার বাবা মা জোর করতে পারবে না, তেমন আমিও আমার মেয়ের উপর জোর করতে পারবো না, জোর করব না। আর তাছাড়া বোন যখন, একসময় না একসময় দেখা হয়েই যাবে, আজকে না হয় দেখাটা নাই হলো। তখনই কমলিনীর এই কথা শুনে মৌ বলে, আচ্ছা ঠিক আছে পিসিমণি, ঠিক আছে তুমি যখন বলছো, ঠিক আছে আবার তো দেখা হবে। তখন কমলিনী বলে, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। তখন মৌ খুশি হয়ে যায়। তারপরে মৌ বলে, আচ্ছা তুমি গিফট এনেছো, দাও তো। তারপরে মৌ খুলে খুশি হয়ে যায়, বলে, বাহ, খুব সুন্দর হয়েছে পিসিমণি, সত্যি খুব সুন্দর হয়েছে। তখন রেশমি বলে, বাবা বুড়ি, তোমার দ্বারাই এত এত কিছু সম্ভব জানো তো, না হলে এত দামি গিফট আমিও তো মৌকে দিতে পারিনি। তুমি পিসি হয়ে মৌকে অনেক দামি গিফট দিয়েছো সত্যি। তখন প্রসূন বলে, আচ্ছা তুমি এত কথা কেন বলছো? আমার আমার বোন ভালোবেসে তার তার ভাইয়ের মেয়েকে কি গিফট দেবে না দেবে সেটাও কি তুমি বলবে? আর ও ভালোবেসে এনেছে, তুমি কেন ওকে এসব কথাগুলো বলছো বলো তো? কেন কথা শোনাচ্ছ? তখনই রেশমি বলে, না আমি বলছি কারণ তোমার বোন তো সবসময় বলে, তাই না, যে ও চাকরি করে না, ও অসহায়, ওর কাছে টাকা আসবে কোথা থেকে। তারপরেও দেখো তোমার বোন কত দামি একটা গিফট দিয়েছে, অথচ আমি তো চাকরি করি না, তার জন্য আমি কাউকে এই গিফট গুলো দিতেও পারি না। তখন কমলিনী বলে, কেন, এই গিফটটা কি পছন্দ হয়নি? তখন রেশমি বলে, কেন পছন্দ হবে না বুড়ি, তুমি পছন্দ করে এনেছো তাহলে। তখন কমলিনী বলে, না পছন্দ নাই হতে পারে, তাই না, কিন্তু যার জন্য এনেছি তার তো পছন্দ হয়েছে। তখনই মৌ বলে, ছাড়ো না পিসিমণি, জানোই তো মা কেমন, মা তো এরকম ভাবেই কথা বলে, মায়ের কথা ছাড়ো না, মায়ের কথা ধরতে নেই, তুমি মন খারাপ করো না, আমার না খুব পছন্দ হয়েছে। তখনই কমলিনীর মা বলে, না তোমার মা সবসময় এরকম ভাবে সবাইকে কথা শোনাবেই বা কেন, তারও তো খারাপ লাগতে পারে, তাই না? তখন রেশমি বলে, আচ্ছা মা, আমি এমন ভুল কথা কি বললাম বলুন তো? হ্যাঁ আমি সত্যি কথা মুখের উপর যত বলি যে বলবো না, তারপরেও না কেন যেন না বলে ফেলি। আচ্ছা যাই, ওদিকে আবার আমার বাপের বাড়ির লোকজন চলে এসেছে, সেখানে যাই। তখনই প্রাঞ্জল বলে, হ্যাঁ যাও না, তুমি বরং তোমার বাবার বাড়ির লোকজনকে সামলাও, এখানে আমার মেয়েকে আমরাই সামলাতে পারবো, আর মেয়েকে তো সামলানোর কিছু নেই, মেয়ে তো এবারেরই মানুষ, তাই না? তাই তাকে সামলানোর মতো কিছু নেই। তুমি বরং তোমার সত্যি কথাগুলো সবাই তো আর সহ্য করতে পারবে না, তার জন্য তোমার বাবার বাড়ির লোকজনদের সামনে যাও। তখনই রেশমি বলে, কাকা বাবু আপনি এরকম ভাবে আমাকে কথা শোনালেন? তখন প্রাঞ্জল বলে, না তোমাকে কথা শোনাই নেই তো, তুমিই তো বললে যে তোমার বাবার মানের মানুষদেরকে তোমার সামলাতে হবে, যাও তাদেরকেই বরং সামলাও, এইদিকে তোমার সামলাতে হবে না। ওইদিকে দেখা যাবে নতুন রুম থেকে বেরিয়ে আসে, ওইদিকে প্লুটোকে ধরে কাঁদতে থাকে অনন্যা, আর স্বর্গজিৎ কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে কাঁদতে থাকে প্লুটো প্লুটো বলে।
তারপরে দেখা যাবে নতুন প্রাঞ্জল কাকুকে ফোন করে। তখনই প্রাঞ্জল কাকু নতুনের ফোন দেখে বলে, এই তো স্বতন্ত্র ফোন করে ফেলেছে, নিশ্চয়ই বরযাত্রী প্রায় এসে পড়েছে। শোনো, তোমরা বরযাত্রীকে আপ্যায়ন করার সব ব্যবস্থা করে ফেলো, কিন্তু সব ব্যবস্থা যেন ঠিকঠাক মতো থাকে। আর শোন দাদা, তুই কিন্তু বরযাত্রীকে আপ্যায়ন করবি। তখনই দেখা যাবে কমলিনীর বাবা বলে, কেন, তুই কি করবি? তখনই প্রাঞ্জল বলে, দাঁড়া ফোনটাকে রিসিভ করি। তখন প্রাঞ্জল ফোনটা রিসিভ করলেই নতুন বলে, কাকা বাবু আপনি কোথায় আছেন, সবার সামনে আছেন? তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ আমি তো সবার সামনেই আছি। তখন নতুন বলে, আপনার সঙ্গে জরুরি একটা কথা ছিল আমার। আসলে সবাই কিভাবে রিয়েক্ট করবে আর সবাইকে আপনি কি করে সামলাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আপনি একটু সরে যাবেন, সরে গেলে ভালো হয়। এদিকে আসলে দাদাকে তো জানেন, দাদা প্লুটোর সবকিছু, আর দাদা প্লুটোকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আর প্লুটোর জন্য দাদা একদম ভেঙে পড়েছে। তাই আপনাকে একটা কথা বলবো, আপনি একটু সরে গেলে ভালো হয়। তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, 1 মিনিট সময় দাও, আমি বরং সরে যাচ্ছি। তখনই সেখান থেকে প্রাঞ্জল সরে গিয়ে বলে, বলো কি বলবে? তখনই নতুন বলে, আসলে কাকুমণি কি করে বলবো, আমি না বুঝতে পারছি না, প্লুটো ইজ নো মোর। তখন এই কথা শুনে প্রাঞ্জল বলে, হোয়াট? তখনই সবাই কাকুমণির কাছে চলে আসে আর এসে বলে, কি হয়েছে, কি হয়েছে? সবাই জিজ্ঞাসা করতে থাকে। এদিকে প্রাঞ্জল কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। তখন নতুন বলে, কাকুমণি আপনি ওই দিকটা সামলান, আমি এদিকে দাদার বৌদিকে সামলাচ্ছি। তারা তো চিৎকার করে কেঁদেই যাচ্ছে, দাদাকে সামলানো যাচ্ছে না। দাদা এমনিতে অনেক শক্ত, কিন্তু নিজের ছেলের ব্যাপার তো, তাকে আমি সামলাতে পারছি না। তখনই দেখা যাবে নতুন বলে, কাকুমণি দুইজন মানুষের জন্য একটা তাজা প্রাণ বেরিয়ে গেল, শেষ হয়ে গেল ওদের ইগোর জন্য। ইগোর জন্য ছেলেটা আজকে আমাদের সবাইকে সবাইকে কাঁদিয়ে এভাবে চলে গেল। আমি না ভাবতে পারছি না, বুঝতে পারছি না কি করব। তখন প্রাঞ্জল বলে, ঠিক আছে তুমি ফোনটা রাখো, এইদিকে আমি দেখে নিচ্ছি, আমি বুঝে নিচ্ছি। তখনই ফোনটা রাখলে কমলিনী বলে, কি হয়েছে কাকুমণি, নতুন ঠাকুরপো কি বললো, বলো না। তখন কুচি বলে, হ্যাঁ কাকাবাবু বলুন। তখন মৌ বলে, দাদু তুমি কিছু বলছো না কেন, বলো কি হয়েছে? প্লুটো সেই সকাল থেকে আমার ফোন ধরছে না। প্লুটোর কি কিছু হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, নাকি বাড়ির কারো কিছু হয়েছে? বলো না, আমাকে বলো, কারো কি কিছু হয়েছে? আমাকে আমাকে বলো, কিছু বলছো না কেন তুমি? তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তখন তো প্রাঞ্জল কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই প্রসূনকে প্রাঞ্জল বলে, প্রসূন তোমার সঙ্গে আমার আলাদা করে কথা আছে। তখন প্রসূন বলে, কেন কাকুমণি, এখানে সবাই আছে, তুমি বলো না, এখানেই বলো কি হয়েছে, কি হয়েছে? তখন কমলিনী বলে, কাকুমণি আমরা সবাই জানতে চাই, বলো না কি হয়েছে। তখনই দেখা যাবে মৌ বলে, দাদু এটা আমার ব্যাপার, আমার জীবনের ব্যাপার, বলো কি হয়েছে, আমি জানতে চাই, বলো। তখনই প্রাঞ্জল বলে, আসলে আমি হেয়ালি করছি না, আমি ভাবছি যে দুজন দুজন মানুষের জন্য এভাবে এভাবে সবকিছু তছনছ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল। আমি তার জন্য কি করব সেটাই ভাবছি। তাকে তাকে কি পুলিশের হাতে তুলে দেব, তার নামে কি কমপ্লেন করব, নাকি আমি কি করব সেটাই ভাবছি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই দেখা যাবে সবাই মিলে প্রাঞ্জলের কাছে জিজ্ঞাসা করতে থাকে আর বলে, কি হয়েছে বলুন না। তখনই কাকুমণি বলে, কি বলবো আমি না বুঝতে পারছি না, ভাষায় ভাষায় বলে বোঝাতে পারবো না আমি কি বলবো। তখনই দেখা যাবে সবাই মিলে বারবার করে প্রাঞ্জলকে জিজ্ঞাসা করে। তখন প্রসূন বলে, প্লিজ কাকুমণি বলো না কি হয়েছে, বলো না। তখন মৌ বলে, হ্যাঁ দাদু বলো না, বলো না কি হয়েছে। তখনই দেখা যাবে প্রসূন বলে, প্লুটো, প্লুটো। তখনই দেখা যাবে কমলিনীর বাবা বলে, কি হয়েছে বল। তখন তখন কাকুমণি বলে, প্লুটো আর নেই। যা শুনে সবাই সবাই পুরো যেন থমকে যায়। কে কি বলবে এই অবস্থায় কিছু বুঝেই পাচ্ছে না। সবাই তাকিয়ে থাকে কাকুমণির দিকে। এইদিকে এইদিকে রেশমিও কাঁদতে থাকে। ওইদিকে কমলিনী পুরো অবাক হয়ে যায়। তখনই চিৎকার করে ওঠে মৌ, আর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে আর বলে, না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তখন চিৎকার করে কাঁদতে থাকে। তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ এটাই হয়েছে, এটাই হয়েছে, প্লুটো আর নেই। তখন তো মৌকে সবাই সামলানোর চেষ্টা করে। এদিকে সবাই মিলে কাঁদতে থাকে। বিয়ে বাড়ি মুহূর্তের মধ্যে একদম শোকের বাড়িতে পরিণত হয়। এদিকে বুবলাইও খুব কষ্ট পায়। তারপরে কাঁদতে থাকে সবাই। এদিকে দেখা যাবে মৌ বলে, না এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, প্লুটো এরকমটা করতে পারে না, এই বলে চিৎকার করে কাঁদে। ওদিকে দেখা যাবে অনন্যা
অনন্যাও প্লুটোকে ধরে কাঁদতে থাকে আর বলে, প্লুটো ওঠ বাবা ওঠ, কেন তুই এরকমটা করলি, ওঠ। তখনই সেখানে মৌরা সবাই চলে আসে। তখন মৌ এসে প্লুটোকে বলে, এই প্লুটো ওঠ না, ওঠ প্লুটো, দেখ না, দেখ না আমি এসে পড়েছি, ওঠ। ওইদিকে কুর্চি আর কমলিনী আসে। তখনই কুর্চি আর কমলিনী এসে কাণ্ড দেখে থমকে যায়, আর যেন এগোতেই পারে না। তখন কুর্চি বলে, বৌদি ভিতরে যাবে না? তখন কমলিনী বলে, দিদি ভাই আমি না নিজেকে সামলাতে পারছি না। যে ছেলেটাকে ছোট থেকে ছোট থেকে বড় হতে দেখেছি, সেই ছেলেটাকে এই অবস্থায় আমি যে দেখতে পারছি না দিদি ভাই, আমি কি করে দেখবো? আমি নিজেকে সামলাতে পারছি না। এত ফুটফুটে একটা ছেলে কেন এরকম হলো? ও বিয়ে করতে চায়নি, তাহলে তো কোথাও চলে যেতে পারতো। কেন নিজের জীবনটা এভাবে ওর মায়ের সঙ্গে রাগ করে শেষ করে দিল বলতো? কেন শেষ করে দিল? তখন কুর্চি বলে, ওর মায়ের সঙ্গে না ছেলেটা পেরে ওঠেনি, তার জন্যই এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আচ্ছা, মিঠিকে তো একবার জানানো দরকার, ও শেষবারের মতো একটু তো দেখে যেতে পারতো। তখন কমলিনী বলে, না না দিদি ভাই, মেয়েটাকে এখানে কি করে ডাকি বলতো? এখানে ডাকার না কোনো দরকার নেই। তখন কুর্চি বলে, কেন ডাকবো না বলতো? মোর বন্ধু বান্ধবরা সবাই এখানে আছে, অবশ্যই মিঠি হয়তো বা এতক্ষণে খবর পেয়েও গেছে। আর আমরা যদি না বলি তাহলে তো আমাদের দোষ দিবে যে শেষবারের মতো একটু দেখতে পারলো না। ওকে তো খবর দেওয়া দরকার। আর তাছাড়া খবর পেয়ে ছুটে চলে আসছে কিনা তাও তো জানি না, কি করে একা একা আসবে তাও তো বুঝতে পারছি না। তখন কমলিনী বলে, না না দিদি ভাই, ওকে কি করে বলবো বলো তো? কি করে কি করে ও আসবে এখানে? তারপরে তো এটা নিয়ে নানান কথা উঠবে। তখন কুচি বলে, উঠুক না, যা হওয়া তো হয়ে গেছে। এখন এটা তো আর মিঠির কোনো হাত নেই, মিঠিকে তো আমাকে জানাতেই হবে। এই বলে কুচি মিঠিকে ফোন করতে থাকে, কিন্তু মিঠিকে ফোনে পায় না। আর কুচি বলে, মেয়েটা তো ফোনও ধরছে না। আচ্ছা বৌদি ভাই, চলো ভিতরে যাই। তখন কমলিনী বলে, আমাদের দেখে কেমন রিয়েক্ট করবে তাও তো জানি না। এত ফুটফুটে একটা ছেলে, সে কি না এভাবে এভাবে শেষ হয়ে গেল দিদি ভাই। আমি না ভাবতে পারছি না, ভাবতেই পারছি না। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কি করব বলো? কিছু তো করার নেই, আমাদের হাতে তো কিছু ছিল না। কি করব আমরা? তখন কুর্চিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন বলে, বৌদি ভাই আমিও না নিজেকে সামলাতে পারছি না, সত্যি কথা নিজেকে বিশ্বাস করাতে পারছি না, কিছুতেই না। তখন কুর্চি বলে, কি করব, চলো ভিতরে যাই। ওইদিকে দেখা যাবে প্লুটোকে ধরে কাঁদতে থাকে মৌ। তখনই কমলিনী আর কুর্চি ভিতরে আসে। তখন কমলিনীকে দেখেই প্রচন্ড ভাবে রিয়াক্ট করে অনন্যা আর বলে, এখানে কিসের জন্য এসেছো? দেখতে এসেছো যে আমার এই অবস্থা দেখতে এসেছো? আমার ছেলে আমার ছেলে এভাবে আমাকে ছেড়ে চলে গেছে, এখন আনন্দ পাচ্ছ তো? আনন্দ পাচ্ছ তো? এটাই তো তোমরা চেয়েছিলে, চেয়েছিলে না? এটাই চেয়েছিলে। এবার আনন্দ লাগছে তো? আমার ছেলেটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমার ছেলেটা। সবকিছু তোমাদের জন্য হয়েছে, সবকিছু। তখন নতুন বলে, কাকে কি বলছো বৌদি? তুমি কি ভুলে গেছো সবকিছু? তোমার মাথা ঠিক আছে? শোনো, স্পষ্ট ভাবে সব জায়গায় লেখা আছে, তোমার জন্য, তোমার জন্য আজকে তোমার ছেলেটা এভাবে এভাবে সবাইকে সবাইকে ছেড়ে চলে গেছে। তোমার ছেলের এই অবস্থা, তারপরেও তোমার মুখ দিয়ে এই কথাগুলো বের হয় কি করে? কি চাও তুমি? কি চাও বলো? কি চাও? কেন অপমান করছো এরকম ভাবে? কেন? তোমার ছেলে, তোমার জন্য আর মোয়ের জন্য তোমার ছেলের আজকে এই অবস্থা, তোমাদের ইগোর জন্য। তোমাদের তোমাদের জন্য আজকে প্লুটো নিজেকে শেষ করে দিয়েছে। নিজের ছেলেকে হারিয়েছো, তারপরেও তোমার শিক্ষা হচ্ছে না না? ছেলেকে তো আর কোনোদিনও ফিরে পাবে না, তারপরেও তুমি অন্যকে দোষারোপ করছো। কেন? নিজের দোষটা দেখতে পাচ্ছ না? এখানে ওর দোষ কোথায়? তোমার জন্য আরেকটা বাচ্চা মেয়ে নিজেকে সরিয়ে নিয়েছিল তোমার ছেলের কাছ থেকে। তখন তোমার ছেলের কতটা কষ্ট হয়েছে, নিজেকে সামলাতে পারেনি, সেটা একবারও চোখে পড়েনি না? একবারও তোমার চোখে পড়েনি? এখন অন্যকে দোষ দিচ্ছ। কেন দিচ্ছ তুমি? কেন করছো? তোমার কি এখনো এখনো কিছু বোঝার বাকি আছে? তখন তো এই কথাগুলো শুনে অনন্যা অনন্যা তাকিয়ে থাকে। তখন স্বর্গজিৎ বলে, নতুন ওকে জিজ্ঞাসা কর, ও আর কি চায়? কি চায় ও? ও কি চায় ওকে জিজ্ঞাসা কর। আমার ছেলেটাকে শেষ করেছে, আমার ছেলেটা তো চলেই গেছে। এখন আর আমার তো হারানোর কিছু নেই। আমার ছেলেটার জন্য, আমার ছেলেটার জন্য আমি এই সংসারে পড়েছিলাম, একসঙ্গে ছিলাম আমরা। এখন তো এখন তো এই সংসারে আমার আর কিছু নেই, আর আমার হারানোরও কিছু নেই। আর এই সংসারে কিসের মায়ায় কিসের মোহেতে আমি থাকবো? কিসের জন্য থাকবো? এখন তো এই সংসার আমি ত্যাগ করব। এই সংসার আমার ছেলের জন্য আমি ত্যাগ করিনি। তোমার সঙ্গে আমি কোনোদিনও থাকতে চাইনি অনন্যা। এখন তোমার সঙ্গে আমি আর থাকবো না, থাকবো না আমি। এই সংসার ছেড়ে আমি চলে যাব, যেই দিকে দু চোখ যায় আমি চলে যাব। তখন তো অনন্যা এই কথা শুনে তাকিয়ে থাকে। তখন দেখা যাবে মৌ কাঁদতে থাকে আর বলে, এই প্লুটো, কেন করলি এটা? কেন করলি? কেন করলি তুই এটা?
আমার আমাকে ছেড়ে কেন চলে গেলি? আমি তো তোকে ভালোবেসেছিলাম রে। আমি তো তোকে সত্যিই খুব ভালোবেসেছিলাম। আমি তোর সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। কত স্বপ্ন দেখেছি তোকে নিয়ে বলতো? আমরা বিদেশে যাব, একসঙ্গে সংসার করব। আর তুই তুই তো আমাকে ভালোবাসতি রে। এখানে দেখ না, সবাই আমাকে দোষ দিচ্ছে যে তুই নাকি আমাকে ভালোবাসিসনি। আমি জানি, আমি জানি এসব কিছু ওই মিঠির জন্য হয়েছে। মিঠি মিঠি তোকে অপমান করেছে, সেটা তো সহ্য করতে পারিসনি, তাই তো? তাই তো? আমি জানি তো। না হলে তুই যদি আমাকে ভালো না বাসতি, আমাকে যদি বিয়ে করতে না চাইতি, তাহলে তো আমি বুঝতে পারতাম তো আমি। তুই তো আমাকে ভালোবাসতি। সেই কবে থেকে আমাদের সম্পর্ক ছিল বলতো? কবে থেকে তুই আমি একসঙ্গে থাকার কথা বলেছিলাম। কিন্তু ওই মিঠির জন্য সবকিছু শেষ হয়ে গেল। মিঠি একদম সবকিছু শেষ করে দিল। তুই সেই অপমানটা নিতে পারিসনি, তাই না? তার জন্য আমাকে এত বড় একটা শাস্তি দিলি। তুই আমাকে আমাকে ছেড়ে এভাবে চলে গেলি। তখন অনন্যা বলে, ঠিক বলেছো, ওই মেয়েটার জন্য, ওই মেয়েটার জন্যই আমার ছেলেটার আজকে এই অবস্থা। ছাড়বো না, ছাড়বো না আমি। ওই মেয়েটাকে আমি ছাড়বো না। ওকে আমি জেলের ঘানি টানাবো। আমি কেস করব, পুলিশ কেস করব। কি ভেবেছে ওদেরকে আমি শান্তিতে থাকতে দেব? দেবো না শান্তিতে থাকতে। আমার ছেলেটা ওর জন্য শেষ হয়ে গেছে। আমি ছাড়বো না, ছাড়বো না আমি মিঠিকে পুলিশে দেব। তখনই নতুন বলে, বাহ, তুমি কেস করবে তো ঠিক আছে, তুমি কেস করো। কেসটা আমি লড়বো দেখবো তুমি কি করতে পারো। তুমি না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। তোমার এখনো শিক্ষা হচ্ছে না, না? তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।